হাই গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে মাদার্স ডেতে কীভাবে এখানে সবাই সেলিব্রেট করে তার উপরে কিছু কথা, আর আমার মাঝখানে জন্মদিনও গিয়েছিল, সেটা কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটারও একটা ঝলক দেখাবো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা ভিডিওর লাস্টের দিকে তোমরা জানতে পারবে। হ্যাপি মাদার্স ডে সব মায়েদের। আর সবচেয়ে বড় কথা, সেসব মায়েদের আমাদের দেশে এখন যে টেনশন হচ্ছে, বর্ডারে তাদের সন্তানদের পাঠিয়েছে। হ্যাটস অফ, বিকজ আমাদের ছেলেমেয়েরা শুধু দূরে যায় কাজ করতে, তাতেই আমাদের বুক কেঁপে ওঠে। আর সেসব মায়েরা তাদের নিজেদের সন্তানকে, ছেলেকে, মেয়েকে, সবাইকে বর্ডারে পাঠাচ্ছে আমাদের দেশকে সেভ করবার জন্যে। যে কোনো দেশেরই সব মায়েদেরকে স্যালুট জানাতে হয়। এখানে তো মাদার্স ডে মানেই প্রত্যেকটা দোকানের সামনে সমস্ত লাল রঙের সব ফুলের তোড়া দিয়ে সাজানো রয়েছে। আমি এটার অ্যাকচুয়ালি অর্থ বুঝি না, কেন মাকে তো রোজ দিন কাছে ডেকে রোজ দিন ভালোবাসা উচিত। একদিন ভালোবাসা দেখিয়ে সেটা কি কোনো লাভ হয়? আমার ঠিক জানা নেই। আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, সেই স্কুলের বাচ্চারা রাস্তার মধ্যে হ্যাপি মাদার্স ডে বলে দেখেছো চক দিয়ে ড্র করেছে। এটা দেখে বেশ ভালো লাগলো। ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই ক্রিয়েটিভ আইডিয়াটা টিচাররা দিয়ে দিচ্ছে, হুইচ ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। আর 9th মেতে আমার জন্মদিন ছিল। আমার ছেলে মেয়ে অনলাইনে এই কার্ডটা পাঠিয়েছিল, আর এই ফুলের তোড়াটা আমার হাজব্যান্ড দিয়েছিল। এই ফুলের তোড়াটা আমার ছেলে মেয়ে অনলাইনে অর্ডার করে পাঠিয়েছিল। দূরে থাকলে ওরা সবসময় এত মনের কাছে থাকে, এমন একটা বছর যায় না যে ওদের টাচ পাই না। হ্যাঁ, কষ্ট হয়, সেটা হচ্ছে জড়িয়ে না ধরতে পারার। আদারওয়াইজ ওরা এত সুন্দর করে প্যাম্পার করে, কি বলবো জানো তো, সত্যি মনে হয় ট্রুলি ব্লেসড। এই কেকটাও আমার ছেলে মেয়ে অনলাইনে পার্সেল করে পাঠিয়েছিল। আজকাল তো ইনস্টাকার্টে সব কিছুই পাওয়া যায় সেরকমভাবেই। আর এইটা আমাকে বলেছিল, মা তুমি কিন্তু এটা ভিডিও করো। সেই জন্য আমি ভিডিও করেছি, তোমাদের তো দেখাবোই, সেই সাথে সাথে আমার ছেলে মেয়েকেও দেখাবো। আর এটা একটা গুডিস পাঠিয়েছে, যেটা কিনা সমস্ত টয়লেটারিস সব কিছু আছে, আমার ছেলে মেয়ে দুজনে মিলে পাঠিয়েছিল। সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ছেলে এখন আমার আছে ক্যানাডাতে, মেয়ে এখন গেছে ইন্ডিয়াতে। চিন্তা করে দেখো, দুজন দু প্রান্তে আছে। এবার ভাই বোনে মিলে দুটো স্যান্ডউইচের প্যাকেট পাঠিয়েছে আমার আর ওদের বাবার জন্যে, আর একটা কেকের পিস, আর ফুলের তোড়া, আর টয়লেটারিস যে প্যাকেটটা দেখাচ্ছে, এটা এই হচ্ছে আমার ছেলে মেয়ের তরফ থেকে আনা। আর আমি বাড়িতে, আর এই ফুলের তোড়াটা আমার হাজব্যান্ড দিয়েছিল। আমি এখন এই গিফটগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই স্যান্ডউইচগুলো যেন আমার কাছে মনে হচ্ছিলো খুব প্রেশাস। আর আমি বাড়িতে পায়েস, আলুর চচ্চড়ি আর পরোটা বানিয়েছিলাম সিম্পলভাবে, ঘরোয়াভাবে। যখন আমি ভিডিওটা করেছিলাম, ভিডিওতে রেকর্ড করে রেখেছিলাম লাইভে, যাতে আমার ছেলে মেয়েও সেটা দেখতে পারে। পায়েস খাচ্ছিলাম, আমার ছেলে মেয়েও সেটা ভিডিওতে ছিল। তো সব মিলিয়ে একটা ইমোশনাল ডে ছিল। আরেকটা জিনিস যেটা কিনা আমি আমার জন্মদিন প্লাস এই মাদার্স ডে, ধরে নাও দুটো দিন মিশিয়ে আমি আমাকে একটা নতুন গিফট দিয়েছি। 59 ইয়ার্স হলো আমার পরশু দিন, 59 বছর। আর 1 বছর পরে আমি 60-এ ঢুকি। এই বয়সে নর্মালি হাঁটতে গেলে ব্যথা হওয়া উচিত, কোমরে ব্যথা হওয়া উচিত। অনেকে নি সার্জারি করে, অনেকে হাঁটতে গেলে হাঁপ ধরে যায়। হ্যাঁ, আমারও হাই বিপি আছে, কিন্তু এই বয়সে দৌড়নো, পাগল নাকি আমি? আমারও এই কথাটা মনে হয়েছিল। আমি কোনোদিন ভাবতেই পারিনি আমার জীবনের টাইম লাইনে আমি অ্যাড করব যে আমি রানার। কখনো ভাবিনি, কিন্তু হঠাৎ করে মনে হলো এই শখটা যখন এসেছে, এটারও পূরণ করা উচিত। তো শুরু করেছি স্টেপ বাই স্টেপ, গাইডেড। আমি কানে শুনি, নাইকে যে স্পোর্টস শু, তারই একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ফলো করে সে গাইড করে, সে যেরকমভাবে বলে সেরকমভাবে বেবি স্টেপ নিয়েছি। জানি না কতটা সাকসেসফুল হব, জানি না কতটা ফেলিওর হব, শুধু একটা জিনিসই জানি, নতুন একটা রাস্তাতে আমি যাওয়ার চেষ্টা করছি, নিজেকে রিডিসকভার করাবার চেষ্টা করছি, নিজেকে আর একটুখানি ভালোবাসবার চেষ্টা করছি। আর সেলফ লাভ হয়তো এটাকেই বলে, সেটারই একটা ছোট্ট চেষ্টা আমার এই জার্নিতে। আমি এটা এই জন্যই তোমাদেরকে বলছি যে আমার জার্নিতে কোথায় আপস আছে, কোথায় ডাউনস আছে, কোথায় আমি ভেঙে পড়বো, কোথায় আমি একটুখানি এগোতে পারবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। জানিও তোমাদের কেমন লাগে।
এই স্নিকার তো কতবার পরেছি, জুতোর ফিতে কতবার লাগিয়েছি, কিন্তু আজকের লাগানোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। আজকে আমি একটা মিশন নিয়ে যেন ঘর থেকে বেরোচ্ছি। না না, একেবারে কমপ্লিট যে পুরোপুরি ম্যারাথনে যাওয়ার রানার হয়েছে সেটা নয়, কিন্তু বেবি স্টেপ একটা শুরু করেছি 59 ইয়ার্সে। আর এটা আমার ভাবতে ভালো লাগছে, যে বয়সে এটা দৌড়ানোটা ভাবা উচিত না, সেই বয়সে আমি ভাববার চেষ্টা করেছি, যার জন্য মুখে আমার হাসি চলে এসেছে যে এই প্রথম আমি আমার জন্য কিছু করতে চাইছি। আর একটুখানি স্ট্রেচ করা, সেটা আমি কিছু করিনি, আমাকে অলরেডি যে গাইডেড আছে তারাই বলে দিচ্ছিল কিভাবে স্ট্রেচ করতে হবে, কিভাবে দৌড়তে হবে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।